সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও ওয়েবসাইটে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত। হাইকোর্ট মন্তব্য করেছে, যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করতে হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের বিষয়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এরপর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ারও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে সংবাদ প্রকাশ হয়। তাদের এই সম্পদের উৎস কি তা অজানা। 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী 5 বছর পর পর প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তার সম্পত্তির হিসাব দাখিল করতে হবে, কিন্তু কেউ তা মানে না। এমন প্রেক্ষাপটে আইনজীবী সুবীর কুমার নন্দী দাসের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ রুলসহ আদেশ দেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য তারা যেই সংগ্রহ করা সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন, সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছে। শুনানিতে আদালত বলেন, দুর্নীতি ও অর্থ পাচার সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের অন্তরায়, যে কোনো উপায়ে দুর্নীতি বন্ধ করতে হবে। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়। আগামী 3 মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।